আমার সাদা মনে একটা প্রশ্ন, এই যে যুদ্ধ করে ছাত্ররা দেশ স্বাধীন করলো, ছাত্র জনতা, তাহলে তাদের নাতিপুতিরা কি কোটা জাতীয় কোনো সুযোগ সুবিধা পাবে কি না? আর যারা খেলোয়াড়, অভিনয় শিল্পী, তারপর এই যে বুদ্ধিজীবী সাইজা বৈশা ছিল, তো তারা কি আসলে এই যে নীরব ভূমিকা পালনের জন্য রাজাকার বা দেশদ্রোহী এরকম কোনো টাইটেল পাবে কি না? হ্যাঁ, এই যে ঘাতক দালাল নির্মূল কমিটি বা এই সেই কত কিছু, তো তারা তারা তো বিভিন্ন সারা জীবন বুদ্ধিজীবী সাইজা থাকলো। তো আমার প্রশ্ন হলো নাকি, এবং তারা কিছু হলেই সবাইকে বলতো যে ইন্ডিয়া চলে যাও, আফগানিস্তান চলে যাও। তো এখন আমি জানতে চাই তারা ইন্ডিয়া যাবে কিনা। মানে যারা যুদ্ধ করলো তারা তো মুক্তিযোদ্ধা, তো নাতিপুতিরা কোটার কোনো সুবিধা পাবে কিনা বা কোটা জাতীয় কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা বুক করবে কিনা, এত বছর যেভাবে বুক করছিল। আর হচ্ছে এখন যারা খেলোয়াড়, অভিনয় শিল্পী, যারা কোনো কথাই বললো না, এরারে এখন জাতীয় রাজাকারভাবে হিসাবে তাদেরকে